মাত্র ৩০০ টাকা খরচ করে ২ পাউন্ডের জন্মদিনের কেক তৈরি করলাম। আজকে খুব সহজে চুলাই তৈরি করে দেখাবো নরম তুলতুলে বার্থডে কেক। এই ভিডিও ফলো করলে আজকের পর থেকে আর কেক কিনে খেতে হবে না, ছোট থেকে বড় সবাই তৈরি করতে পারবে জন্মদিনের কেক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ভ্লগ। কেকটা তৈরি করার জন্য প্রথমে আমরা ময়দাটা রেডি করে নিব। এই জন্য একটা চালনির মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই সবকিছু দিয়ে ভালো করে চেলে নিতে হবে। মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে, তাহলে আপনার কেক খুবই সফট এন্ড নরম তুলতুলে হবে। 2 পাউন্ড যেহেতু কেক তৈরি করব, এর জন্য আমাদের 6টা ডিম প্রয়োজন হয়, কিন্তু আজকের ডিমগুলো একটু বড় বড় ছিল, এই জন্য আমরা 5টা নিয়েছি। আপনাদের ডিম যদি ছোট হয় তাহলে 6টা নেবেন, আর বড় ডিম হলে অবশ্যই 5টা নিতে হবে। তারপরে কুসুমটা আলাদা করে সাদা অংশটা আমরা বিট করে নিচ্ছি। 1 কাপ ময়দার সঙ্গে ঠিক সম পরিমাণ 1 কাপ চিনি নিতে হবে। তো বিট করার সঙ্গে একটু একটু দিয়ে ভালো করে চিনিটা মিক্সড করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। বিট করতে করতে যখন ফোমটা ক্রিয়েট হবে তখন আপনার কুসুমগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু বিট করে নিব। এই মুহূর্তে আপনারা 1 কাপের মতো তেল দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আবার বিট করে নিতে হবে। নিয়ে তারপর অল্প অল্প করে আমরা ময়দাটা এখানে মিশিয়ে নিচ্ছি। দেখেন খুবই সফটলি এটা মিশাতে হবে, খুব তাড়াতাড়ি করা যাবে না, তাহলে ফোমটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। খুবই আলতো হাতে ধীরে ধীরে ভালো করে ফোমটা এখানে ময়দাগুলো মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসটা দিয়েছি, আর অরেঞ্জের যে ছিলকাগুলো আছে সেটাও একটু কেটে কেটে নিয়েছি টুকরো করে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে ট্রেটার মধ্যে মিক্সড করব সেই ট্রেটা নিয়ে নিয়েছি। 2 পাউন্ডের কেকের যে মোলটা আছে সেটা নিয়েছি। তারপরে এখানে একটা পেপার বিছিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে হবে কিভাবে করে নিচ্ছি। তো এভাবে করে নিয়ে তারপরে ভালো করে আমার ময়দাটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে টেপ টেপ করে নিয়েছি, কারণ ভেতরে কোনো বাবল থাকলে যেন এটা বের হয়ে আসে, এজন্য টেপ করে নিয়েছি। আগে থেকে 5 মিনিট করে প্রিহিট করে নিয়েছিলাম এই হাঁড়িটা। তারপরে আমরা এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কেকটা। তো দিয়ে ভালো করে 20 মিনিট মতো রেখেছি। 20 মিনিটে আমাদের কেক একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। অবশ্যই ভালো করে ময়দাটা ভালো করে তৈরি করা হলে 20 মিনিটের মধ্যে আপনার কেক পারফেক্ট একদম ফুলে ডবল হয়ে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কেক একদম ফুলে ডবল হয়ে গিয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে। খুব ভালো করে বেক হয়েছে। খুব ভালো করে বেক হলে দেখেই বুঝতে পারবেন। দেখেন কত সফট এবং নরম তুলতুলে হয়েছে। এই কেকটা এমনিও খেতে অনেক বেশি মজা হয়। আজকে আমরা অরেঞ্জ ফ্লেভারের কেক তৈরি করব, এই জন্য প্রথমেই জেলটা তৈরি করে নিচ্ছি। উপরে অরেঞ্জটা যেহেতু অনেক মিষ্টি ছিল, এই জন্য 1 চামচের মতো চিনি দিয়েছি, আর হাফ কাপের মতো অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি, এন্ড 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো ফুড কালার দিয়েছি অরেঞ্জ, এন্ড 1 চামচের মতো অরেঞ্জের এসেন্স দিয়েছি। এই সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জাল করে নিচ্ছি। খুব ভালো করে জাল করে নিতে হবে। দেখেন অনবরত নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। তারপর এখানে 1 চামচের মতো কর্ন সিরাপ দিতে হবে। দিয়ে ভালো করে জেলটা নাড়িয়ে দিতে হবে। কর্ন সিরাপটা দিলে হয় কি, জেলটা খুবই সুন্দর স্বচ্ছ দেখায়, এজন্য দিতে হয়। তারপর ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে এক সাইডে রেখে দিলাম। এবার কেকটা স্লাইস করে কেটে নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি। তারপর চিনি সিরাপটা লাগিয়ে নিচ্ছি। বার্থডে কেক তৈরি করার জন্য চিনি সিরাপটা অবশ্যই লাগাতে হবে, তাইলে কেকটা সফট, নরম এবং তুলতুলে হয়। চিনি সিরাপটা ভালো করে লাগানো হয়ে গেলে এখানে আমরা বিট করে নিব ক্রিমটা। তো ক্রিমটা ভালো করে বিট করে নিচ্ছি মেশিনের সাহায্যে। আর হালকা 1 চামচের মতো পাউডার চিনি দিয়েছি ক্রিমের মধ্যে। খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, আমরা যেহেতু হালকা মিষ্টি পছন্দ করি এই জন্য হালকা চিনি দিয়েছি। তো ভালো করে বিট করা হয়ে গেলে এবার কেকের একটা স্লাইস নিয়েছি, এটার উপরে আবার চিনি সিরাপটা ব্রাশ করে নিয়েছি। চিনি সিরাপটা যত বেশি দেওয়া হয় তত সফট হয়, এই জন্য বারবারই দেওয়া হচ্ছে। তারপরে ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়েছে। একটা সাইড ভালো করে ক্রিম লাগানো হয়ে গেলে আবারও কেকের একটা স্লাইস দিয়েছি, এখানে আবারও চিনি সিরাপ ব্রাশ করে নিয়েছি, দেন আবারও কেক দিয়ে নিচ্ছি। এভাবে করে করে প্রত্যেকটা স্লাইস দিয়ে এভাবে করে ক্রিমটা লাগিয়ে নিতে হবে। আমরা যেহেতু বাসায় খাবো এই জন্য ক্রিম একটু কমই দিচ্ছি। আমরা ক্রিম খেতে খুবই কম পছন্দ করি, এই জন্য কম করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিমটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এবার অরেঞ্জের যে জেলটা তৈরি করেছিলাম উপর দিয়ে সুন্দর করে দিয়ে লাগিয়ে নিচ্ছি কেকটার সঙ্গে। এভাবে করে করে সুন্দর করে কেকটা ডিজাইন করে নিব এবার। তারপরে আপনাদের পছন্দ মতো মন অনুযায়ী সুন্দর করে যে যেমন পছন্দ করে সেইভাবে ডিজাইনটা করে নিলে হয়ে গেল। আমি যেহেতু এত ভালো ডিজাইন পারি না আর ফার্স্ট টাইম তৈরি করছি, এই জন্য খুব সহজভাবে যেই ফুলটা দেওয়া যায় সেটাই দেওয়ার চেষ্টা করেছি। নতুন নতুন যারা তারা এই সহজভাবে এই ডিজাইনটা করতে পারেন। তারপরে ডিজাইন করতে করতে আস্তে আস্তে হাতটা প্র্যাকটিস হয়ে যায় এবং হাতের কাজটাও সুন্দর হয়ে যায়। প্রথমবার অনুযায়ী আমার কাছে ডিজাইনটা তো বেশ ভালো লেগেছে। নেক্সটে আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আপনাদেরকে। দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। সবাই তো দেখে খুবই পছন্দ করেছে, এমন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আরো বেশি মজা হয়েছিল। আপনারা খুবই স্বাস্থ্যসম্মত ভাবে বাসায় এভাবেই তৈরি করতে পারেন, বাহিরের এসেন্স না দিয়ে এভাবে বাসার যে কমলার রস দিয়ে খুবই মজাদার এই বার্থডে কেক তৈরি করতে পারেন। আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই
জানাবেন। আল্লাহ হাফেজ।